প্রবাস দি কোনো মাত নাই। লোকেল আমার বোনিন যারা আসেন এরা কি জাহান্নাম দেখছেন? এরা কি জাহান্নামে ডরায় না? আজকে প্রতিদিন ও আজকে আইতে সময় ফোন ইগে ও তালাক কিতাব চিননি উঠিয়া কইছে, হুজুর আমি আমার বেটিরে কইছি যদি তুই আমারে আনা কইয়া তোর বাপর বাড়ি যাস্তে সাফ তালাক। চিন্তা করে, চিন্তাটা করে নিগু তাই বাপর বাড়ি যাইতো না, তার আরো কোনো বাড়ি যেত না। এরকম সমাজে ওঠেন না? এটা কোন শরীয়ত আপনি ভাইলা খে আপনার পারমিশনটা দিল? আপনার বউরে গান কইতা তালাক শব্দটা মুখ আয় সামনে শরম করে না? ইসলামের শুধু একটাই প্রবলেম, আপনার ফুয়া যদি সাইন্টিস্ট ইয়া উবাইয়া ফায়ার ব্রিগেড চুইস দিয়া যদি আগুন নিবে ওখানে প্রবলেম। ইসলামের প্রবলেম ওখানে যদি আপনার ফুয়া বড় একটা এমবিবিএস হইয়া যদি ডেলা ব্যবহার না হয় ওখানে ইসলামের প্রবলেম, আর কোনো প্রবলেম নেই। আপনার ইসলামে আপনার ওখানে প্রবলেম করেন যেখানে আপনার ফুয়া যদি মুসলমান হওয়ার পরেও, একজন বড় সাইন্টিস্ট হওয়ার পরেও, ইঞ্জিনিয়ার হওয়ার পরেও তার সামনে একজন নারী যদি সুরক্ষিত না হয় ওখানে ইসলামের প্রবলেম। আর কোনো প্রবলেম নাই, আছে আর কোনো প্রবলেম নাই। আপনার ফুয়া আপনার যত শিক্ষায় শিক্ষিত বানাই এটা আপনার হক। সর্বপ্রথম তারে দিনদারি দেওয়া। আর দিনদার মানে আসলে নসল আর জমিনে ফসল, গাছপালাতে গুটাবালা, গাইবালাতে ঘি, আর বাপবালাতে বেটাবালা, মা বালাতে ঘি। আপনি যেমন হইবা আপনার ফুয়া তেমন। আপনি যদি বিড়ি খান, ফুয়া সিগারেট খাইব সাধারণ কথাই খাইব না। আপনি বাড়ির যদি সাদার গুড়া দিয়ে গুয়া খাইন, ফুয়া বাজারত গিয়া দাবা তো ভাই 120 ফান খাইব মিঠা ভাত, হই বাংলা ভাতি খাই না। এর লাগে শরীয়তে আপনার প্রবলেম ওখানে দেখাইছে। আপনার ফুয়া যত শিক্ষিত বানাই নো প্রবলেম, প্রবলেম শুধু ওখানে আপনার ফুয়ারে আপনি দিনদার বানাইছেন। এর লাগে আমি বিনম্র অনুরোধ করবো আপনার ফুয়ারে, আপনাদের প্রত্যেকের কাছে আমার বিনম্র অনুরোধ হয়ে থাকলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আপনার আওলাদে আমার আওলাদে, আপনার বুটারে আমার বুটারে যখন আল্লাহর আদালতের মধ্যে মামলা করবা, সারা অধিকার করবা তোমরা কেন আমাদের কাছে মামলা করলাই? আল্লাহরে আমরা প্রত্যেকজন বুটার হলে, স্ত্রী হলে, আওলাদ হলে প্রত্যেকজনে আল্লাহর কাছে আদালত ওখানে আল্লাহ পেশ করবো। আল্লাহ যে সমস্ত মানুষের বিপক্ষে আপনার আদালতে আমরা লিখিতভাবে মামলা করলাম, এরা দুনিয়ার জন্য আমরার হক আদায় করে নাই। আওলাদে কইবা গো আল্লাহ আমার মা আমার বাবা বড় বড় যারা শিক্ষিত আমার বানাইলা রে দয়াল, বড় দীক্ষিত বানাইলা, মগর আমার বাবায় নমাজের কথা তলকিন দিলা না, আমার মায় আমার ফর্দার কথা তলকিন দিলা না। যদি আমার মায় কলেজ থেকে বাহিরিয়া যাইতে সময় আমি মেয়ের মাথার মধ্যে ফর্দা লাগানি ফরজ ওখান বুঝাইয়া যদি আমার মায় দিতা, আমি নিলাম বাজার কলেজও যাই, পাতারহান্দি কলেজও যাই, আর বদরপুর এনসি কলেজও যাই, পেরাকন জুনিয়র কলেজও যাই, আমি আমার মার কথা মানতে গিয়া আবার মাথার হিজাব লইয়া বাহির হইলাম অনেক হইলি কিনা? আয় মেরে পরওয়ারদিগার আলম, আমার মায় আমারে পারমিশন দেয়নি, আমারে ফর্দার কথা আমাকে বুঝিয়ে বলেন নাই। এই জন্য আমি আওলাদে আমি মেয়ে কোনোদিন ফর্দা করতে বাধ্য হয় নাই। আজকে আপনি আমাকে জাহান্নামও দেন আর না দেন, আপনি আমাকে যত বড় দুঃখ দেন আর না দেন, মগর আমার মার বাবারে যত সময় পর্যন্ত জাহান্নামে বেড়ি লাগাইয়া শিকল লাগাইয়া আপনি যত সময় পর্যন্ত নিক্ষেপ করছো না, অত সময় আমি মেয়ে আমি ছেলে আমি বুটার অত সময় জাহান্নামে যাইতাম না। আলহামদুলিল্লাহ। এর লাগিয়া অনুরোধ আওলাদ গুণ ফেলা যারা শিক্ষিতর লোকে দিনদারি দেই, আপনি ফর্দা দেই, আপনি নামাজ দেই, রোজা দেই। আজকে আমার ছেলেরা সোনার যুবকরা সেলুট দেয়, এরা অনেক যুবক হলে আজকে নারী জাতীয় লোকে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার টাইপিং বাদ দিলাইছে। আলহামদুলিল্লাহ। এখানেও তারা বাধ্য কোয়া যে তারা ফর্দা ওখানে হিকক, ফেসাবো গেলে তারা ডেলা ব্যবহার ওখানে হিকক। নবীজি ফরমাইন আমার বড় ডর লাগে মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া, সব থেকে বেশি ডর লাগে যারা জমিনে ফেসাব করিয়া ইস্তিনজা করতো না, ডেলা ব্যবহার করতো না। এরার ব্যাপারে আমি নবীজি কিয়ামতের দিন সুপারিশ করা সম্ভব হইতো না। হুক না আলহামদুলিল্লাহ। আজকে যারা ফেসাব করিয়া ডেলা ব্যবহার করে না, আজকে যারা 2 নম্বরও যায় ডেলা নাই, আজকে যারা 2 নম্বরও যায় ডেলা ব্যবহার করে না। অথচ আমরা কিতাবও পড়েছি, হেদায়েত কিতাবও পড়েছি, বিভিন্ন কিতাবও আমরা দেখছি লেট্রিনের হালত ডেলা ব্যবহার করা 3 তরিকায়, সুন্নত, মুস্তাহাব, ওয়াজিব। সুন্নত, মুস্তাহাব, ওয়াজিব। এখন যার ওয়াজিবের হালত ডেলা ব্যবহার করা হয় আর এটা যদি ব্যবহার করে না, আপনি খনি বাইসাব নামাজ হইবনি, জবাব দিন নামাজ হইবনি, তাহলে আপনি চিন্তা করেন চাই আইডি মাসলাইকে আপনারা জানেন না করে এলাকাত মেসাব হল নাই, হাজার আলী মুখল আসই এরা কাছে কে জিকার করেন না। আপনি যারে মানুষ আমি যাবি চাইলে খুঁজেন সমুদ্র সংগঠন না, আপনার পার্সোনাল ম্যাটার। আপনি কোন ফিরের কাছে মুড়ি দুইটা বয় তুইটা এটা আপনার, এটা কেউ খুঁজা দিত না। আপনার দিলে যেখানে খুঁজবো ওখানে গিয়া বুঝবা তার কাছে গিয়া বলে হুজুর আমি ওই জিনিসটা বুঝলাম না, আমার তোরা বুঝাই এখন। ইনশাআল্লাহ আমরা আলিম সমাজ যারা আছে এরা বুঝাইয়া দিব আপনার।
আজকে যারা পেশাব করিয়ে ডেলা ব্যবহার করে না, আমরা বরাকর মানুষ, আসামের মানুষ, আমরা রুটি কম খাই। আমরা রুটি কম খাই না, মাছ ভাত বেশি খাই না। এর লাগে আমরা হর হালত আমরা প্রস্তাব বা লেট্রিনগুলা ঢিলা থাকে, মাতে মাইন করবা না। এই যে 2 নম্বর বা 1 নম্বর যে জরুরত বা হাজত আছে, এগুলো আমরা ঢিলা থাকে। আর যারা রুটি ব্যবহার করে বেশি, এরা টাইট থাকে, আর রুটি তো শুকনা না। এর লাগে বোঝার চেষ্টা করবা, হইবা না হুজুরে কিতাব না বুঝে। আর আপনারা শুধু পবিত্র ও আপনার ছেলেরে আপনি ডক্টর বানাইছেন, লোকে ওখান বুঝাই বাবা ফরজ নামাজ ফজরের জমাত পুরা ফরজে আইন জমাতও দাও, জুহরের নামাজ পুরা ফরজে আইন নামাজও দাও। তুমি যত বড় ডক্টরই কোনো অসুবিধা নাই, রোগী ডাক্তার চেম্বারও থইয়া আজান হয়েছে নামাজও দাও। ওখান যেদিন আপনি শিক্ষা দিবা, ওখান যেদিন আপনি একজন মানুষের আপনার ছেলেরে বুঝাইবা, কিয়ামতের দিন আল্লাহর যে আদালতে যে মামলাটা করবো, এই মামলাটা কি আপনি আপনার ফুয়ার আটটা কি আপনি বাঁচিতে পারবা? হুক সুবহানাল্লাহ। এখন একজন ভোটার যারা আছেন, আমার ওয়ার্ড মেম্বার যারা বাইরে আছেন, প্রেসিডেন্ট যারা বাইরে আছেন, জেলা পরিষদ যে বাইরে খোলা আছেন, এরা যদি ভোটারের হক আদায় না করে, এরা যে পানির সময়, ফ্লাডের সময়, ঝড় বৃষ্টির সময় যদি একজন ভোটার যদি না খাইয়া যদি মারা যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন ভোটারে যদি আপনার আদালত, আল্লাহর আদালতে একজন ক্যান্ডিডেটের বিরুদ্ধে মামলা করিলায়, আর ওই ভোটারে যদি চকুর পানি ফেলাইয়া আল্লাহর আদালতের মধ্যে যদি ও জবাবটা দিলে, আল্লাহ অমুক ভোটারটা অমুক ক্যান্ডিডেট আমি ভোট দিয়েছিলাম বড় আশা করিয়া, গরমের মধ্যে উপাস ঘুমাইছে, একটা দিন প্রেসিডেন্টে আমার খবর লইছে না, গরমের মধ্যে ফানি ফরিয়া গেছে, আমার লইবার কোনো ওসিয়ত না, টিন লইতাম রে আল্লাহ, আমার প্রেসিডেন্টে আমার ওয়ার্ড মেম্বারে একটা দিন আমার খবর খানটা লইছে না, আমি ভোটারে আপনার কাছে আরজ করিয়ার ওই প্রেসিডেন্টে আপনি হ্যান্ডকাফ লাগাইয়া আপনার আদালতের মধ্যে উপস্থিত করাইয়া জাহান্নামে প্রবেশ করাইন। নাউযুবিল্লাহ। আল্লাহ লগে লগে মালিক ফেরেশতারে জাহান্নামের দারোগা মালিক, ওই মালিক দারোগার লগে লগে আনান করিয়া দিবা জাহান্নামের দরওয়াজা খুলো, আর শিকল আর বেড়ি দিয়া সমস্ত জাহান্নামের ফেরেশতা হল নিক্ষেপ করিয়া দেও। যতজনের বিরুদ্ধে আমার আদালতের মধ্যে মামলা হয়েছে, এদেরকে বান্দি বান্দি উক্তা টানি টানি আনিয়া জাহান্নামের মধ্যে প্রবেশ করাও। নাউযুবিল্লাহ। শুধু এখানে শেষ নাই, আপনারা ওলাতে বলবো রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। এরা আল্লাহর কাছে 2 নম্বর দোয়া করব, আল্লাহ আমার মার খানে যেহেতু আমি জাহান্নামী হয়েছি, আমার বাবার খানে যেহেতু আমি জাহান্নামী হয়েছি রে দয়াল, কিয়ামতের ময়দানে আমি গুনাহগার আওলাদে তোমার কাছে আরজ করিয়ার ওই জাহান্নামের মধ্যে যে পরিমাণ আযাব আপনি আমারে দিবাই, এর তাকি শত শত গুণ বেশি আমার মা বাবারে যাহাদের কারণে আমি নাফরমান হয়েছি, এদেরকে আপনি জাহান্নামে দিও। নাউযুবিল্লাহ। এখানে শেষ নাই, মুফাসসিরে কেরাম হলে তাফসীরে দুররে মনসুর, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে ইবনে আব্বাস কুলি আয়াতের তাফসীরগুলা দেখিও মুফাসসিরে কেরাম হল বলেন, আল্লাহ লগে লগে জাহান্নামী মা বাবা হলরে, জাহান্নামী নেতা হলরে হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া পিছনের দিকে নিয়ে বান্ধিয়া, ফাওর মধ্যে বেড়ি লাগাইয়া পিছনের দিকে বান্ধিয়া যে জাহান্নামের দরওয়াজা বেনিয়া আপনি ঢুকিয়া যাইতা, ও জাহান্নামের দরওয়াজার মধ্যে আমার মারে আমার বাবারে আল্লাহ হুতাইয়া রাখবা। ও সময় আওলাদ হলে আল্লাহ ডার করিয়া দিবা, আওলাদ হল তোমার মার বুকুর উপরে ফাড়া মারিয়া, তোমার বাবার বুকুর উপরে ফাড়া মারিয়া তুমি জাহান্নামের মধ্যে প্রবেশ করো। নাউযুবিল্লাহ। আমি মা আমি বাবা আল্লাহর আদালতের মধ্যে চকুর পানি ফেলে, আল্লাহ আওলাদ রে তোর মেহনত মুজাহিদা করিয়া তুমি বড় করলাম, আইজ আমার আওলাদের জাহান্নামে তো ফাটাইল, লগে জাহান্নামের দরওয়াজার মধ্যে হুতারিল আয়া, আমার আওলাদে আমার বুকুর উপরে ফাড়া মারিয়া যখন দুজখের মধ্যে যাই করে দয়াল, এর চাইতে দ্বিতীয় কষ্ট আর কিচ্ছু নাই। নাউযুবিল্লাহ। জাহান্নামের দরওয়াজা আপনি হুতনো, আপনি মা বাবা হুতনো শোয়া অবস্থায় আছেন, আপনার আওলাদে আপনার বুকুর উপরে ফাড়া মারবো, বাপর বুকুর উপরে ফাড়া মারিয়া আপনারে নিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা, এরা ফাড়া মারিয়া জাহান্নামে যাইব। নাউযুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আপনার আওলাদ, আপনার ছেলে, আপনার মেয়ে, মেরে পর্দাওয়ালা বানাই, বেটা গাড়ির দরওয়াজা লেখছে দেখছি, গাড়ির ঘরে দেখি লেখা থাকে প্রায় সময়, ছেলেকে বাইক নয়, ছেলেকে জীবন দাও বাইক নয়, মেয়েকে শিক্ষা দাও মোবাইল নয়। আজদিকার হরিয়া আজকে যে মোবাইল লইয়া 4G আর 5G যে অবস্থা শুরু হয়েছে, আপনি আপনার ফুরিয়ে মোবাইল দেওয়া ফরজ না সুন্নত কোনো মাসলাত আছে না, কোনো কিতাবও আছে? তো ফুরি করে আপনি কলেজও যাইতে ই সেফটা এই গুখেনে বলে হুজুর অনলাইন ক্লাস মানছে,
আপনি একদিন আপনি জিকার করছিলেন আপনার মেয়ে যে হোয়াটসঅ্যাপে যে স্যারের লগে অনলাইন যে ক্লাসটা করেন এটা অরিজিনাল সায়েন্সের ক্লাস করে না থিওরির ক্লাস করে দেখলেন একদিন না তুই না এখানে তো আমি জিকার করলাম এ দায়িত্ব আপনার না মসজিদের মেসাবর না তুই গার্জেন তো এর লাগে আপনার একটা চাই লাগে কিয়ামতের দিন যেগুলা হইয়ার বানাইয়া কিচ্ছু হইয়ার না যা হইয়া যাইয়ার আপনার কোরআন হাদিস ভিত্তিক হইয়া যাইয়ার আপনার ফুয়া যে মোবাইলে যে হোয়াটসঅ্যাপে যে ক্লাসটা করেন মানসি সরকারে হয়েছে সিলেবাস অনুযায়ী অনলাইন ক্লাস আমি সাপোর্ট মগর আপনি চেক করেন আপনার সেলের গ্যালারি মোবাইলের যে গ্যালারি আছে ইলাও অ্যাপস আছে সেলে হলে অ্যাপসের মধ্যে বহুত নারী হলের ফটো নিয়ে অ্যাকসেপ্ট করিয়া তো যুব সমাজ ওয়াদা করো জন্মতর টুকরার মধ্যে বই আজ থেকে মোবাইলও ইউটিউবও ফেসবুকও ইনস্টাগ্রামও টুইটারও কোনো নারীর ফটো লাইক কমেন্টস শেয়ার এবং আমরা কোনো ফটো আপলোড দিতাম না রাজি আছি ইনশাআল্লাহ দিকার খোঁজেরি আঠা ময়দা লাইক করে ওয়াও বিউটিফুল সো সুইট হয়ে ফায়দাটা কিতাব কোনো ফায়দা নাই মগর বরং সে তুমি জাহান্নামী বনলায় বরং সে তুমি জাহান্নামী বনলায় এই নারীটা তোমার জাহান্নামের কারণ হইল হুকুন আউযুবিল্লাহ। এই জন্য আমার বৃদ্ধ বাবাজিরা আমার যুবক ভাইয়েরা বিনম্র অনুরোধ করিয়া হইয়া আপনারা দয়া করিয়া ছেলে এবং মেয়ের মোবাইলটি আপনারা চেক করবা মাঝে মাঝে এই মাঝে মাঝে চেক করবা সপ্তাহে একদিন গিয়ে আপনারা চেক করবা চেক করলে আপনি বুঝতে পারবা আপনার ফুয়া কতটুকু ইমানদার আপনার মেয়ে কতটুকু ফর্দাওয়ালা মোবাইলে পরিচয় দিলাইব আপনি আর তার ডাটানি লাগতো না মোবাইলে দিবে আপনি যদি সপ্তাহে একবার চেক করেন তার মোবাইল কোনটান হে জীবনে আর কিছু রাখবেন লুকাইয়া মাত্র এখন রাখতে না এখন চেক করে দেখতে না আপনি ডরাইতে মাটিতে ডরাইতে রাখেন মা বাবা বৃদ্ধ হওয়ার পরে ওই ছেলে আর মেয়ের লোকে কথাবার্তা করতে ডরায় যে ছেলে আর মেয়ের মধ্যে দিনদারি নাই ঠিক না ঠিক ভাই ঠিক না আর যে ছেলে আর মেয়ে বড় ইঞ্জিনিয়ার পরে যদি দিনদারি থাকে আর মা বাবার যদি দাঁতগুলা পড়ে যায় এরপরে মা বাবার ছেলের লোকে মাটিতে ডরায় না বরং ছেলে মা বাবার লোকে ব্যবহার করতে ডরায় কোনো কথা দ্বারা কষ্ট হইলে ধরে ঠিক কিনা ভাই এর লাগে শরীয়তে এই জন্য নবী বলেন আপনি আপনার ছেলেরে মান ইউরিদিল্লাহু খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ যাহাকে তৌফিক দেন তাকে দ্বীনের শিক্ষা দিয়ে দেন হুক সুবহানাল্লাহ আল ইলমু নূর ইয়াদ রাখবা ইলম এক নূর আর নূর হকলর দিল গিয়া জায়গা হয় না নূর হকলর দিল গিয়া জায়গা হয় না আশ্রয় হয় না এর লাগি যার দিল পবিত্র থাকে কল অন্তর যার পবিত্র থাকে গুনাহ তাকি নেফাকিয়ত তাকিয়া শরীয়ত বিরোধী কার্যকলাপ তাকি যার দিল দে কলব আর অন্তর পবিত্র থাকে ও অন্তর গিয়া কুরআনের হিফজহান 6666 ফাড়া 66 আয়াত 6666 আয়াত এবং অসংখ্য হাদিস আর ইলমে নূর ইলমে আপনার লেদুনি ইলমে বাতিনি ওগুলা গিয়া আশ্রয় পায় হুক সুবহানাল্লাহ আর ধরে করে কই সুবহানাল্লাহ ইলম নূর ইয়াদ রাখবা ইলম নূর এটা আল্লাহর গায়ব তাকিয়া এটা আপনি মেহনত করিয়া অর্জিত করা এর লাগি দিলগুলার পবিত্র কর্ম তো ইনশাআল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আওলাদে যখন আপনার আমার বিরুদ্ধে মামলা করবা আদালতের মধ্যে মামলা করবা মা বাবা এখান দিবা অনেক মানুষ আপনার আমার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিবা দাঁত বার করিয়া হাসি দিবা আর জিকার করবা এরা তো জমিন আমরা লিয়ে ঠাট্টা করলো মজাক করলো আমার ফুয়ারে মাদ্রাসা দেবার কারণে মানুষে আমরা কত রকমের কত কিসিমের মাত কথা শুনাইলো আজকে এদেরকে কোন কারণে আল্লাহ জাহান্নামের মধ্যে দিলা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যে কোরআনে কারীম আল্লাহ তাআলা দিনা 29 বছরের নবী যে কোরআনে কারীম প্রাপ্ত হওয়ার বাদেও উম্মতরে ও কথা ওখান হইয়া দিলা জমিনের মধ্যে তোমরা তোমাদের জিন্দেগি এমন ভাবে শরীর দিয়ে বাঁচাও সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে জাহান্নাম থেকে বাঁচাও এটা আমি নবীজি ফরজে আইন করিয়া দিয়ার সুবহানাল্লাহ এই জন্য নবীজি বলেন খ্রিস্টান বৌদ্ধ জৈন ইহুদি নাসারা যারা ছিলেন এরা প্রত্যেকের লাগি ফরজে আইন নিল নিজের যে শরীর দিয়ে আত্মারে জাহান্নামের আগুন থেকে বাঁচানি হুক সুবহানাল্লাহ এলাকি আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাই তো ইনশাআল্লাহ আওলাদ বাঁচত আমি বাঁচতাম আমার পরিবার পরিজন প্রত্যেকের বাঁচিতাম আমার দুস্থ হল্লার বুজুর্গ হল নবীর আখলাক নবীর আদর্শ নবীর চরিত্র নবীর সিরত যেগুলো আছে ওগুলা ফলো করতাম বাংলা কিতাব আছে বিভিন্ন ফরজ আপনি আরবি জানেন না উর্দু জানেন না এতে বাংলারে আপনি নেগলেক্ট করতে পারতেন ইনকার করতে পারতেন বাংলাই একটা ভাষা
একটু আপনি যারা বুঝুন সাহাবি অকলর দিন থেকে ফরুন অলি অকলর দিন থেকে বুঝিয়া আপনার লাইফে আপনি কন্ডেম না করিয়া আপনার লাইফে আপনি এমনভাবে পরিচালনা করুন যাহাতে আপনার সিরত আপনার চাল চলনে দুনিয়া আখিরাত কামিয়াবি জিন্দেগি দে। আল্লাহ তাআলা আপনার আমারে প্রত্যেকে খোয়ার হুনা থাকি আমলের তৌফিক হোক আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল 2 নম্বরে আমি আপনাদের সামনে পড়িলাম মহান রব্বুল ইজ্জতুল জালাল বলেন কুরআনে কারীম সূরা আল মুমিনুন 6 নম্বর আয়াত আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি। রব্বুল আলামিন বলেন আমার আরশে আযীম বহন করনেওয়ালা 8 জন সাহাবী 12 তুরা সময় বা বেশি বা আপনার ফেরেশতা খলাস হয় যে আমার আরশে যারা বহন করে ওই সমস্ত ফেরেশতা হলে 24টা ঘন্টা আল্লাহর তারিফ আর প্রশংসা করে। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, যারা আমার আরশে বহন করে আমার আরশে যারা সব সময় বইয়া ফিরায় ওই সমস্ত ফেরেশতা হলে 24টা ঘন্টা আল্লাহর তারিফ আর প্রশংসা করে। সুবহানাল্লাহ। ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, আর তারা ওই সমস্ত মুমিন আর মুমিনাত ওই সমস্ত মুসলমান হকলর লাগি মাগফিরত কামনা করে আল্লাহর আরশে বহন করিয়া ওই মুমিনের পক্ষ তাকিয়া আপনারা মাগফিরত কামনা করে। যে মুমিন হকলে জমিনের মধ্যে আল্লাহর তারিফ আর প্রশংসা আল্লাহর রেদামন্দি জমিন করিয়া যায়। সুবহানাল্লাহ। যে মুমিনে আল্লাহর কুদরতের কদম সিজদা দিবে আল্লাহর রাজি আর খুশি করিয়া যে মুমিনাতে জমিনে জিন্দেগি খাটাইবা এরা যদি সামান্য গুনাহ করিলায় আল্লাহর আরশে আযীম বহন করনেওয়ালা যে ফেরেশতাগুলো আছেন ওরা আপনার আমার পক্ষ তাকিয়া গুনাহ সগীরার পক্ষ তাকিয়া গুনাহ কবিরার পক্ষ তাকিয়া আল্লাহর আদালত তওবা করে। সুবহানাল্লাহ। আর দোয়া করে রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা। আল্লাহ তোমার কাছে দোয়া করি আর যে মুমিন আর মুমিনাত হলে যে মহিলা ইমানদার যে পুরুষ ইমানদার হলে আপনার তারিফের প্রশংসা জমিন করবা এরার দরওয়াজা এরার ইজ্জত এরার সম্মানের লাগি আপনার রহমতের দরওয়াজা খানটা আপনি কুলিয়া দেন। সুবহানাল্লাহ। মানে এরার ইজ্জত জমিন বাড়ায় আখিরাতের ময়দানে এরার জমিন এরার ইজ্জত আপনি বাড়াইয়া দেন। আল্লাহ জিকির করবা মুমিনের লাগি কুল খারে তোমরা দোয়া করদাই ফেরেশতা আপনি জবাব দিবা আল্লাহ আমরা তো ফেরেশতারে দয়াল আমরা জমিন তিলাওয়াত করতাম পারি না আপনি মুমিনদের জমিন মুসলমান বানানোর কারণে 6666 আয়াত আপনার কালামুল্লাহ শরীফ মুমিনে তিলাওয়াত করতে পারে আমরা শুনিয়া বড় ভালো লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ কি আমরা কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করি ফেরেশতা হলে খান্দি হুনইন টুট লাগাইয়া হুনইন। সুবহানাল্লাহ। কত মজা গান বাজনা যুবক হল লইয়া ফাকত অথচ আল্লাহর কালাম এত মজা পৃথিবীর দ্বিতীয় কোনো স্বাদওয়ালা এত মিষ্টি সুরওয়ালা আর পৃথিবীর কোনো কিতাব নাই। সুবহানাল্লাহ। এজন্য রহমতের ফেরেশতা যখন আপনার আমার লাগে মাগফিরাতের দোয়া করে খেলে দোয়া করে আমি যখন পরিপূর্ণ মুমিন হইব আমি যখন আমার বোন যখন পরিপূর্ণ মুমিনাত হইবা ইসলামের ভিতরে ইসলামের পরিপূর্ণ ছায়া তলে সুশীতল ছায়া তলে আশ্রয় নিব ইসলামী জিন্দেগি শরীয়ত মোতাবিক জিন্দেগি পরিচালনা করব ওই মুমিন আর মুমিনাতের লগে মুসলমান পুরুষ এবং মহিলার লগে আল্লাহর আরশ বহন করনেওয়ালা ফেরেশতা হলে মাগফিরাত কামনা করে ধরে হোক। সুবহানাল্লাহ। আমরা তারার মাগফিরাতের ভিতরে থাকতাম তারা তৌবাদে আমরা পক্ষে তা খরচ ও লিস্টের ভিতরে আমরা থাকতাম না বাইরে দেখতাম ভিতরে থাকতাম। এই জন্য আমরা আল্লাহরে সিজদা বেশি করতাম নবীরে ফলো করতাম নবী যে লাইনে ফলো করার কথা কইছেন ও লাইনে আপনার আমার জিন্দেগির পরিচালনা করতাম। ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক। আল্লাহ আপনার কাছে তওবা করি আর এদের জীবনের যত সগীরা গুনাহ আছে কবিরা গুনাহ আছে মুমিন আর মুমিনাত যারা আল্লাহরে ফলো করিয়া নবীরে ফলো করিয়া শরীয়ত সম্মত জিন্দেগি যারা পরিচালনা করিলায় এর আল্লাহ কি রহমতের ফেরেশতা দোয়া করিয়া কয় আল্লাহ ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক ওয়াকিহিম আযাবাল জাহিম। আয় মওলায়ে কারীম আয় পরওয়ারদিগার আলম আমরা তোমার আরশ বহন করিয়া তোমার কাছে তওবা করিয়া কুদিয়ার যে মুমিনে তোমার তারিফ আর প্রশংসা জমিন করে তোমার হাবিবের শরীয়ত মুআফিক জিন্দেগি কাটায়
এরার পক্ষ থেকে আমরা তওবা করিয়ার এদের জীবনের গুনাহে মাফ করিয়া দেন সুবহানাল্লাহ ওয়া কিহিম আযাবাল জাহিম। আর আমি আরেক দোয়া করিয়ার আমরা কিয়ামতের ময়দানে জাহান্নাম নামক দুজক থেকে ওই সমস্ত মুমিন আর মুমিনাত রে আপনি হেফাজত করিও যারা আপনার খাস বান্দা বান্দি জমিন ওইবা সুবহানাল্লাহ। তাই আমরা প্রত্যেকজন মানুষে নবীজির আখলাক আর আদর্শ লইয়া নিজের জিন্দেগিরে পরিচালনা করব ইনশাআল্লাহ। আর জোরে করি কই ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে খোয়ার হুনার তাকিয়া বেশি বেশি আমলের তৌফিক দিতা হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান দুনিয়ার জমিনে সর্বপ্রথম যখন আমি নবুয়তি প্রাপ্ত হয়েছিলাম আল্লাহ আমারে এই ইজাজত খানটা জমিনের মধ্যে দিয়া দিছে আমি তোমারে খুইয়া দিয়ার এখন তোমার ঘরের মধ্যে তুমি সর্বপ্রথম নসিহত করো। অর্থাৎ ঘরের মানুষরা যদি তুমি নসিহত করো তোমার ঘরের আজওয়াজে মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন এবং তোমার আওলাদ হল যদি ইসলাম ধর্ম গ্রহণ করিলেন পর্দাওয়ালা হয়ে যায় বাকি এলাকার মানুষ গাঁওর মানুষে তোমার ঘর থেকে যে নসিহত আর যে গ্রানগুলা বাহির হইব ওই গ্রানের টেলায় এলাকার মানুষও দিনদারি পাইব সুবহানাল্লাহ। নবী দিনক নবুয়তি প্রাপ্ত হইয়া কুরআনে কারীমের ফাস আয়াত লইয়া যখন ঘর আইলা হযরতে খাদিজাতুল কুবরার সামনে নবীজির চকুর পানি জড়িয়া পড়ে। হযরতে খাদিজাতুল কুবরা ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি বুঝাইয়ার আপনি চকুর পানি কোন কারণে ফলাইত রাখো নবী। আমি খাদিজা আপনার হাতে হাত রাখিয়া বয়ত গ্রহণ করিয়া কইয়ার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা وأشهد أن محمدا عبده ورسوله ও সর্বপ্রথম মহিলা আকবর মাধ্যম দেখিয়া হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোয়াত আসলাম হযরতে খাদিজাতুল কুবরা নারী অখলর মাধ্যমে সর্বপ্রথম ইসলাম ধর্ম নারী অখলর মাধ্যম থেকে সর্বপ্রথম হযরতে খাদিজা ইসলাম গ্রহণ করলা আর পুরুষ অখলর মাধ্যমে সর্বপ্রথম যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করছেন এই নিয়া তাখলা নবীজি দুনিয়ার জমিনের বন্ধু আখিরাতের জিন্দেগির বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কই সুবহানাল্লাহ। ও নবীজি খাদিজাতুল কুবরার যতদিন জমিনে জীবিত আসলা এতদিন দ্বিতীয় কোনো নারী বিবাহ করছেন না। মাত বুঝা গেছে নি? এখন মুরব্বী হলে গুছা বিলকুল করবা না। আমরা বাধ্য ওয়াজ করতে বর্তমান যুবক হল তাকি লইয়া যারা বিয়া করছে বিবাহিত হইন চাই এখন যে বর্তমানে যে 2-3 হরুতা তৈয়া বিয়াতি বেটিন দৌড়াইতরা বেশি না বিয়াতিও কিন্তু দৌড়াইতরা আমার থইনা বুধ ভাই বিয়াতিও বুঝলেন। এখন আমি গত বছর ওয়াজ করছিলাম প্রবাসী সকলের ব্যবহারে 2-1 মাত মাতিছিলাম ফোনে মনে হয় আমার খান মুখে খাই দিস খাইতে। হ্যাঁ আমরা কিটা প্রবাস হইতাম মানুষ জানি আমি খেয়ে অমানুষ হয়েছি না সব মানুষ বাট আমি নসিহত তখন বুঝাইতাম চাইছি তুমি বাড়িতে থাকলে বা তুমি দেশও থাকলে তোমার স্ত্রীর পরিপূর্ণ হক হ্যাঁ প্রবাসও যাও হক আদায় করিয়া যাইও যাতে তোমার স্ত্রী তোমার আমানত খেয়ালত করে। আজকে আপনি সমাজে সেইয়া দেখুন অবস্থা খান প্রবাস দি কোনো মাত নাই। লোকেল আমার বনিন যারা আসেন এরা কি জাহান্নাম দেখছেন? এরা কি জাহান্নামে ডরায় না? আজকে প্রতিদিন ও আজকে আইতে সময় ফোন ইগে ও তালাক কিতাব উঠিনি উঠিয়া কইছে হুজুর আমি আমার বেটিরে কইছি যদি তুই আমারে আনা কইয়া তোর বাপর বাড়ি যাস্তে সাফ তালাক। চিন্তা করই চিন্তাটা করেনি তাই বাপর বাড়ি যাইতো না থেকে থার আরো কোনো গুরু বাড়ি যেত না। এরকম সমাজে ওঠে গোঠেন না? এটা কোন শরীয়ত আপনি ভাইলা খে আপনার পারমিশনটা দিল আপনার বউরে গান কইতা তালাক শব্দটা মুখ আয় সামনে শরম করে না? আরে ভাই হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র হযরতে দয়েব যখন নবীজির ফুফুর করে বনির লগে বিবাহ আপনার বেড়া লাগলো ফিতনা লাগলো গিয়া হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পালক পুত্র হযরতে যায়েদ নবীজির ফুফুর করে বইনতে যখন বিবাহ দিলা হযরতে যায়েদ রে নবীজির ফুফুর করে বইনে শিকার করিয়া নিতে কষ্ট হই গেল গিয়া 1 বছরের জিন্দেগি খাটাইলা
হযরতে জয়েদ একদিন মসজিদে নববীর মধ্যে কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার ফুফুর করে বইন আমার লগে বিবাহ দিছলাই, একটা বছর বড় কষ্ট করিয়া খাটাইছি গো নবী, দয়া করিয়া আমি চাইয়ার আমরা দুইজনকে আপনি আলোক করিয়া দেন। ও নবী গিয়ে লগে লগে কইয়া দিলা যে তোমারে বুঝাইয়ার আরো কয়টা দিন ধৈর্য ধরিয়া তুমি দেখো, যদি সংসার চালাইতে না পারো আমি নবী যে তোমারে মশওয়ারা দিমু, মশওয়ারার লাইনে তুমি কাম করিও, অর্থাৎ তালাক দিতে পারবা। সুবহানাল্লাহ। একলগে তালাকর কোনো ইজাজত নাই। আপনি আপনার বউরে একলগে 3 খান দেওয়া যাইজ নাই। এখানে আপনি খানো হইলাম বাহর বাড়ির যাস্তে 3 তালাক আর মার বাড়ির যাস্তে 6 তালাক, লগে তালাক বউ দে, লগে হালিও দে, হরিও দে, বিয়া করলো একটু তালাক দে 14 গুণ। এই জাতর বেউকুফ আমরা সমাজে কম না বেশি ভাই? আসুন না। এখন মাতিলাই যদি কইবা সন্তানের এখানে সেন্টিমেন্টালও ধরিলাই, হ্যাঁ আপনি মাথা মারতাম তো কিনা করতাম, মাথা লাগবে। এর লাগে পয়লা বিয়া কর, যে বেটায় বিয়া করবা ইমাম সাহেবের কাছে আগে বুঝিও বলে হুজুর তালাক কোন লাইনে নাই। শরীয়তে আপনার তালাক দিতে হইলে শরীয়তে আপনার লাইন দিয়া দিছে। আপনি আপনার বউরে যদি শরীয়ত সম্মত শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করে বুঝাইয়া যদি হয় না, আপনি বিচার করতা, বিচারে হয় না, তাই মা বাবারে ডাকিয়ে আনতাম। মা বাবা যদি এর বাদেও পারে না, তো শরীয়তে হইলে তার দ্বারটা কি আপনি বিছনা আলোক করতাম, অর্থাৎ তাইরে খাটোর উপরে তাই না, আপনি খাটোর নিচে ঘুমায়। শরীয়তে ওখান হয়েছে। এখন আপনি উঠিয়াও কইলা 3 তালাক ওইল না, শাইস্তা শরীয়তে দিয়া দিছে। এর লাগে শরীয়তে ওয়াদরিবুহুন নাই কেন হইছে না মাতুন না খানে কোরআনে করিমা আছে রে ভাই, ওয়াদরিবুহুন না পিঠো ফিটটাই কিলা তাও লাইন দিয়া দিছে। চুলমুটির দরিয়া নিয়ে ওয়ালও মুখ লাগাইতে কেন হইছে না, চুলমুটির দরিয়া না ফুরকির ডাবাইয়া রাখতে কেন হইছে না। এর লাগে নারী নির্যাতন বন্ধ না সমাজ থেকে। আমরা নবীজির জিন্দেগি ফলো করিয়া দেখি নবীজির তালাক কিরা দেবার হুকুম দিয়া দিছে। আজওয়াজে মুতাহহারাত লগে ব্যবহার কিরা করছেন নবীজি। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজিরে মাঝে মাঝে দেখা যাইতো আমার বিছনার মধ্যে নবীজিরে পাওয়া যাইতো না। আমি মনে করতাম নবীজি অন্য কোনো আজওয়াজে মুতাহহারাতর ঘরে গেছেন গিয়া। সঙ্গে সঙ্গে আমি আয়েশা বিছনার থেকে দৌড় মারিয়া গে সারা আজওয়াজে মুতাহহারাতর ঘরে না পাইয়া আমি গিয়া দেখতাম নবীজির জন্য তুলবকি তথা মসজিদে নববীর মধ্যে বইয়া আল্লাহর কুদরতর কদম সিজদা দিতরা। সুবহানাল্লাহ। নবীজি সকালবেলায় কইতো, ও আয়েশা, তুমি কি মনে করো আজকে রাত তোমার ঘর আমার ডিউটি দেওয়ার কথা? আমি তো তোমার হকরে কোনোদিন নষ্ট করতে চাই না আয়েশা। আমারে আল্লাহ বিশ্ব নবী উপাধি দিয়েছে, রহমাতুল লিল আলামিন উপাধি দিয়েছে। আমি 10 জন নারী হকরে বিবাহ জমিনের মধ্যে করছি গো আয়েশা। সমস্ত নারীর সমান অধিকার যদি আমি বিশ্ব নবী দিতে না পারি, কিয়ামত পর্যন্ত কোনো মানুষে দেওয়া সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। এর লাগি নবীজি 11 জন বিয়া করছেন, 10 জন ভাইছেন লাস্টে। এরারে সারারে অগর 2 দিন থাকলে হগর গিয়া 2 দিন থাকছেন। অগর যদি বিছনা করা 7 দিন, তো হগর আজওয়াজে মুতাহহারাত গিয়া বিছনা করা 7 দিছেন। আই হয় বেটা নিজের বউরে বিছনা করা 7 দেও। এর লাগি তো খালি বুড়া বুড়িয়ে গাইলে কুটনি হারি নগর তো মারি করো। এলা শরীয়তে ইনসাফ দিছে। তোমার স্ত্রী যদি প্রেগন্যান্ট হয়, তোমার স্ত্রীর যদি শারীরিক দুর্বলতা থাকে, বেমার থাকে, তা আপনি আপনার স্ত্রীরে রান্না বান্না করা সাহায্য করুন, এটা নবীর সুন্নাত। আপনার স্ত্রীরে আপনি বিছনা লাগানি 7 দিন, গোসল করাইয়া দেন, তেল মাখাইয়া চুল আশ্রিয়া দেন, এটা জায়েজ আছে শরীয়তে। সুবহানাল্লাহ। আমরা ব্যবহার জানি না, আমরা শুধু ফিটা জানি না। রিয়ক লোক এল্লা কিন্তু তোমার তুই অন্যভাবে বুলকি মানে আসি খালি তো আসিবে আর কি আশা বাদ দিয়া চৌকুকুর তুলে দিতে আর নিজের মাঝে যখন বিবেক জাগ্রত মারতে হাসান মিশা মাত্র। এই সমাজের দিনা বন্ধ করা যান না, বেহায়ামি বেফরদামি বন্ধ করা যান না। আশ্চর্য লাগে আপনি সাইন স্কুল কলেজ ইউনিভার্সিটি বনিতে ফরই ফরদা নাই। সিরাতুল নবী স্কুলে লাগাইছেন, ওই নাই প্রায় কলেজ প্রোগ্রাম হয় বলিন তোর মুখে ওখান তা দেখছেন হই না তুই না খানি ভিডিওগ্রাফার যিনি যায় এই তোরা ঘুরাইয়া অগুন তুলুন না সুন্দরী বলি ওগুন আগে তুলুন, খালি ওগুন দেখলে তোর বিমার তোরা বেশ হইব। এর লাগি না এরকম আপনি ফর্দা দিয়ে সিরাতুল নবী মাহফিলও যাকুয়া, বাজারও যাকুয়া, শরীয়ত যাই যাচ্ছে। আপনি জামাই মরার বাদে শরীয়তে আপনার হইছে যদি আপনি 40 দিন আমরা বইয়া থই জানি করো,
শরীয়তে কইছে জামাই মরার বাদে যদি আপনার ঘর আপনার রুজি করি খাবানেওয়ালা কেউ না থাকে, আপনার তত্ত্বাবধান করনেওয়ালা কেউ না থাকে, গার্জেন না থাকে, আপনার ফ্যামিলির মানুষে না লয়, আপনার এলাকার মানুষে না লয়, ওয়ার্ড মেম্বারে না লয়, তে আপনি ফর্দার সহিত আরেকবার গিয়ে কাজ করতে পারবেন। শরীয়তে পারমিশন দিছে, ধরে হোক সুবহানাল্লাহ। এরপরেও খালি হইয়া মুসলমান হলে বেটিন তোরে খাড়ার ভিতরে রাখি দিছে। না রে ভাই, আমরা খাড়ার ভিতরে রাখছি না। আমরা শরীয়তে ইসলাম ধর্মাবলম্বী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নারী জাতির আজাদি দিয়া দিছে এবং জমিন থেকে গোলামীর জিন্দেগি থেকে আজাদির জিন্দেগি দিয়া দিছে। আওয়াজ দিয়া হই সুবহানাল্লাহ। দিছে না মাত্র দিছে না। আজ থেকে 1444 বছর আগে নারী জাতি বাজারও বিকিতা, এখন বাজারে নারী বিকইনি মাত্র না খানে না বাদে হইবে আপনি যে দেখবো হে হইবে মোল্লা 1 লাখ না মুলামা একরাম হল দেখি আমার বাপর বসিবে জান আছে যারা ফাওয়ার ভেদা আমি হইতাম না। 1444 বছর আগে আবার নবীজির মাধ্যমে কুরআনের মাধ্যমে আল্লাহ নারী জাতির আজাদির জিন্দেগি দিছে। ধরে হই সুবহানাল্লাহ। আগে নারী হল বাজারও বিকিতা, এখন নারী বাজারও বিকে। আগে পুরুষ হল বাজারও বিকিতা, এখন পুরুষ বাজারও বিকে। তা আজাদির জিন্দেগি ইসলামে দিছে না নন ইসলামে দিছে? শুনছে ইসলামে দিছে। এর লাগে আমরা ইসলাম ধর্ম নিয়ে আমরা গর্ব করি। আইয়ে মুসলিম আমরা গর্ব করি, আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্মাবলম্বী অনুসারী। আর সবচাইতে সৌভাগ্যবান আমরা আখরি জবানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আওয়াজ দিয়া কই সুবহানাল্লাহ। আজ যদি আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতাম না, ইনো বললাম না অনেক, আজ যদি আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতাম না, তাহলে আমরা ইন্তেকাল হওয়ার বাদে মানুষ আমরা জ্বালাইলো, মানুষে আমরা রুবাখুরি দাঁড়িল। এর লাগে ইসলাম ধর্মাবলম্বী আমরা হইছি, আমরা ইসলামের বদনাম করতাম না, ইসলামের সুনাম করতাম। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার জমিনের মধ্যে যতদিন তুমি থাকবা, তোমার লাইফ রে তোমার সমস্ত জিন্দেগিটা ইসলামের মধ্যে বৈধ তুমি ঢুকাও। কারণ কোরআনে কারীম আল্লাহ ঘোষণা করিয়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে দুনিয়ার ইমানদার হল, মায়া মুহাব্বতের ডাক আমার রব্বুল আলামিনের এক নাম রহমান আর এক নাম রহিমে। তো মায়া করি আমরা ডাকইন, হাজারো গুনাহ করার পরেও, হাজারো নাফরমানি করার পরেও আমার আল্লাহ কোনোদিন আমার এত বেইজ্জতের এত লাঞ্ছিত করলো না। ও আল্লাহ কোরআনে কারীমের মধ্যে অসংখ্যবার আল্লাহ আমার আপনার আবার সম্বোধন করিয়া দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও দুনিয়ার ইমানদার হল, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়ার তোমরা পরিপূর্ণরূপে ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করো। তোমার রাজনীতির বিভাগ, তোমার সমাজনীতি বিভাগ, তোমার স্কুল লাইফ থাকি লইয়া, মসজিদের লাইফ, মুদরসার লাইফ থাকি লইয়া, তোমার ব্যবসা বাণিজ্য থাকি লইয়া, তোমার বিবাহ পর্যন্ত আমি আল্লাহ তোমার ইসলামের মধ্যে তুমি ঢুকাও। আজ মুসলমানে বিবাহ করে, যুব সমাজে বিবাহ করিয়া তার ফ্রেন্ড হল লইয়া, এক সাইডে তার স্ত্রী, এক সাইডে সে, আর এক সাইডে তার ফ্রেন্ড হল লইয়া ফটো তুলিয়া মুসলমান যুবক হলে ফেসবুকে আপলোড করে। কিনা করে না? নয়া বেদা হাত শুরু হয়েছে এটা আমার বিয়া, আর ফেসবুকের পুমস্থল দিয়ে শুভ বিবাহ ধিকার করিয়া ফেসবুকের ধোয়া যদি কবুল হইতো রে ভাই, আজকে যে অবস্থা আসলো, তো তুফানে তো উমস্থল দিল না নিবেন মাথো না খেলে। ফেসবুকের শুভ বিবাহ আর বেটির ফটো, বেটার ফটো কখনো হইলাই কথা বন্ধ করো। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল আযীম। মুসলমানের বিয়ার যে অবস্থা, শরম লাগে। আমরা দাওয়াত দিলেছি, আমি বিয়ার দিই, আমার গোষ্ঠীরও যদি খেরোর বিয়ার আমি যাই না, গড়টা কি একজনকে আমি ফাটাই দিই, কোনো জের দিবার দিয়ে ফাটাই দিই আমি না। এটা একটা হুজুর বেহায়, আমি নিজের শরম লাগে, লজ্জা। ওই হোটেলও পাওয়া যায় না এক কাপ চা খাইতে, কোনো সময় উঠিয়া বলিন তোর থেরা যেতে সেলফি তোলা দেখলাম, বাইরে শরম লাগে নিত। এর লাগে আপনি আপনার ফুরি হযরতে মরিয়ম বিনতে ইমরানের দিকে আপনি তাকান। কোরআনে কারীম সূরা মরিয়ম আল্লাহ ফরমান, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইয তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোমারে জানাইয়া দিয়ার কালামুল্লাহ শরীফের মধ্যে তুমি আলোচনা করিয়া দাও মরিয়ম বিনতে ইমরানের। সুবহানাল্লাহ। মরিয়ম বিনতে ইমরান কোন নবী আসলানি মাতুন না খেলে, এক নবীর মা আসলা।
এরপরে আল্লাহ ওই মরিয়ম বিনতে ইমরানের নামে সূরা কোরআনে কারীম দিয়া দিলা। আবার নবীজিরে কইতা নবী আপনি আলোচনা করিয়া জান মরিয়ম বিনতে ইমরানের খানই মরিয়ম বিনতে ইমরানে তার লাইফ এমন ভাবে কাটাইলা, এমন জিন্দেগি জমিনের মধ্যে কাটাইয়া গেলা যা গোটা উম্মতে মুহাম্মদী তাকি লইয়া ও মুসলমান মহিলা সকল লাগিয়া শিক্ষামূলক ঘটনা। সুবহানাল্লাহ। আজ মরিয়ম বিনতে ইমরানের লাইফ আর আমার বোনের লাইফ, আমার মার লাইফ, আমার স্ত্রীর লাইফ দেখা লজ্জা। এর লাগে আপনার বউরে লইয়া আপনি যান, শরীয়তে জায়েজ দিছে, পারমিশন দিছে আপনারে, শরীয়তে আপনারে না করছে না, আপনার বউ লইয়া বাজারও যাইতে না যাইতেছে, বাট পর্দা উঠতো, মগর পর্দা হোনা চাহিয়ে, পর্দা হোনা চাহিয়ে। একজন নারীর লাগি পর্দা করা ফরদে আইন, একজন পুরুষের লাগি পর্দা করা ওয়াজিব। নাবী তাকে লইয়া একজন নারীর হাঁটুর নিচ পর্যন্ত পুরুষের ডাকিয়ে রাখা ফরদে আইন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একজন নারীর লাগি ডাকিয়ে রাখা ফরদে আইন। হুক সুবহানাল্লাহ। আজকে আমার বইনে হইব বলে অমুক সাবে আর অমুক সাবে আমরা রে পর্দার ভিতরে রাখি, আমরা রে বেষ্টন করিয়া রাখি, আমরা রে কিতা করতাম মনে মনে। জি না বই, আপনার লগে আমার কোনো পার্সোনাল কোনো দুশ্মনী নাই, আমার বোনের লগে কোনো দুশ্মনী আমার নাই, শুধু আমি এটা চাই হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহফাতুল খাওয়াতিন কিতাবের মধ্যে এত সুন্দর করে তুলিয়া দিয়েছেন মুফাসসিরিনে কেরাম হলে। হযরতে খাদিজা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন গিয়া নবীজির খাজে গিয়া আরজ করিয়া ফেলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার আরজ করিয়ার আমি ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একলা একলা রান্না বান্না করতে বড় কষ্ট হয়, আমার আটা ময়দা বানাইতে রুটি বানাইতে বড় কষ্ট হয়, পানি আনতে বড় কষ্ট হয়, বিছনা লাগাইতে বড় কষ্ট হয়। নবী আমি আপনার আরজ করিয়ার যদি একজন বান্দি আমারে দিতায়, একজন সাখর বেটি মহিলা যদি আপনি আমারে দিতায়, তাহলে আমার কাজে তোরা সাহায্য হইলে আসান হইল নে। নাউযুবিল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতিমারে ফরমায়, ফাতিমা আমি তোমারে বিবাহ দিয়া দিছি হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর লগে, তুমি ওই আলীর ঘর তোমার হাতে তুমি কর্ম করো, তোমার হাতে তুমি মেহনত করো, নিজে মেহনত করিয়া স্বামীরে রাজি করিয়া যদি জমিন থেকে বিদায় নিয়ে যাও, আল্লাহ তোমারে বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আর আমার ভাই ফাঞ্চাই তোমার লগে লগে ঘরের ওয়াইফ রে খাম থেকে হরাইলাই হাসানান। আমার ভাই সৌদি দুবাই গিয়া কুটিপতি হওয়ার বাদে ঘরের ওয়াইফ, আমি হাজব্যান্ড, আগে অতদিন বউ আর জামাই আসলাম, এখন তখন পয়সা হয়ে গেছে, এখন মাই ওয়াইফ এন্ড মাই হাজব্যান্ড বলা মানে আই এম ডিজিটাল মো ওখানে। আর আগে কিতা আসলো জামাই আর বউ, বাস্তব মানি ভাই। হ্যাঁ, এর লাগি না হযরতে ফাতিমা নবীজির নসিহত কেন করলাম? হযরতে ফাতিমা নবীজির আরজ হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতিমা আপনার জিকির করিয়া কিয়ামতের ময়দানে আমার আগে আর কেউ জান্নাতে যাইতে পারবানি। আমার নবী লগে ফাতিমার হাত ধরিয়া ফেলো, ফাতিমা আমি মসজিদে নববীর মধ্যে আল্লাহর কসম খাইয়া তোমারে খইয়া দিয়ার, তোমার তাকি আরো আগে আর একজন ওই মদিনাতুল মুনাওয়ারা একজন গরিব মহিলা তোমার আগে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। ইন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ইন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। হযরতে ফাতিমা দার লকব সাইয়্যিদাতুন নিসা, অর্থাৎ সারা নারী অকর জান্নাতের সরদারিনী। এন আগে জান্নাতে যাইবা, এই সাধারণ কোনো বেটি হইবা না, মাথুল্লাহ খেলে। এখন আমার বউ যে এখন কইবা খেলে জান্নাতে যাইন, হযরতে ফাতিমা গুসা করিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ লকব দিলা, আমার দুইটা ছেলে ইমাম হাসান আর হুসাইন দিনের জন্য শহীদ হলেন, আপনি হলেন আমার বিশ্ব নবী, আমার বাবা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, যেই আপনার এত মায়ার এত মহব্বতের সাহাবী, যে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এত সত্য হওয়ার পর আমার আগে খেলে জান্নাতে যাইতা গিয়া হযরতে ফাতিমা নবী যে কইল, ফাতিমা তুমি যাও, ওই জঙ্গলে গিয়ে একটা কাটুরিয়ার ঘর তুমি পাইবা, ওই কাটুরিয়ার ঘর ওই বেটিয়া মানে ওই কাটুরিয়ার বেটার স্ত্রী, ওখানে গিয়া তুমি পরীক্ষা করিয়া বাদে তুমি রেজাল্ট দিও, আমি নবী যে খোয়া লাগতো না। সুবহানাল্লাহ। খেলে কেন নবী যে কইলা, তুমি গিয়া নিজে দেখো। অর্থাৎ এই স্ত্রীর এই মাহাত্ম্য আসলো, এই গুণ আসলো যে তান দামাইয়ে খুইয়া যাইতা সকালবেলা, আমি যাইয়ার গিয়া জঙ্গল
আইতে বিকাল হইব, আমার বিনা পারমিশন ডাকিলে আপনি দরওয়াজা খুলবা না? খুব সুবহানাল্লাহ। হযরতে ফাতিমা গেলাম, 1 নম্বর দিন ডাকিলাম, ডাকতে ডাকতে দরওয়াজা থেকে জবাবটা আইলো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে জবাব দিলা, আপনি নবীর মেয়ে হওয়ারও খেও হও না কেন, আমার জামাই ইজাজত নাই দরওয়াজা খুলতাম, এই জন্য দরওয়াজা খুলিয়ার না। নাউযুবিল্লাহ। 2 নম্বর দিন গেলা সেম ঘটনা। 3 নম্বর দিন যাওয়ার পরে বলে, ও ফাতিমা আমি তোমার সিনিয়র, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আপনার জান্নাত দিবা, আপনি সাজ্জিদাতুন নিসা আহলিল জান্নাহ হইবা। ও ফাতিমারে খুইয়ার আরজ করিয়ার, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মতে স্বামীর অবাধ্য যে মানুষে করবো এগু কোনোদিন জান্নাত যাইতো না। নাউযুবিল্লাহ। এই জন্য আমার স্বামীর ইজাজত নাই, আমার স্বামীর অর্ডার নাই দরওয়াজা খুলতাম, আমি দরওয়াজা খুলিয়ার না। আগামীকালকে আপনি আইবা, আমার স্বামীর কাছ থেকে আমি যদি ইজাজত পাই দরওয়াজা আপনার লাগে খুলিয়া রাখমু। সুবহানাল্লাহ। আর আমরা যদি গিয়া ডাক দেই, বাবা আব্দুল সত্তারের মা বাড়িত নি, আমার বাবি দিন থাকবা, মা দিন থাকবা, এই জবাব আগে দেন না আব্দুল সত্তার আগে দে মাথুন না কেন? মা আগে দেন, মুখের আব্দুল সত্তারে জবাব দে না। এখন আপনারা শুনছেন হযরতে ফাতিমা সাজ্জিদাতুন নিসা আহলিল জান্নাহ, আর দেন জবাবটা দিলা গড় কি দরওয়াজা খুললা না। আপনারা বিচার করেন এই জন্য তো আগে যাইবা না হযরতে ফাতিমা আগে যাইবা? মাথুন না হেন যাইবা খেলে। এক গুণ ফয়লা দেখাইছেন নবীজিয়ে যে স্বামীর ইজাজত নাই একজন মহিলা যাওয়ার বাদেও, তাও দেন গেছেন সাধারণ কোনো মহিলা নাই, দেন গেছেন সাধারণ কোনো মহিলা নাই, সাজ্জিদাতুন নিসা আহলিল জান্নাহ। এবং ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর স্ত্রী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, এই 4টা গুণের গুণান্বিত একজন মেওয়ার বাদেও এই কাটুরিয়া বেটার ইজাজত নাই, এর লাগি বেটিয়ে দরওয়াজা খুলছে না। সেই বেটিরে আল্লাহ ফাতিমার আগে জান্নাত দিবা। আওয়াজ দিয়া হই সুবহানাল্লাহ। মাইকের আওয়াজ যতটুকু গিয়া পৌঁছে, আমার বনিন্তর খেদমত বিনম্র আরত, আর আপনারে আল্লাহ স্বামীর করে দিয়েছেন। স্বামী পাওয়া ভাগ্যের বেয়াফাত, সেও হয়তো দাজ্জাল স্বামী পায়, সেও মহাব্বতর স্বামী পায়, জমিনের মধ্যে অত্যাচারী জিন্দেগি আল্লাহ দিতে পারে। হয়তো তোমার শুকর কপাল দিয়েছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার স্বামীরে যদি নারাজ করিয়া কোনো বোন যদি জমিন থেকে বিদায় নিয়ে যাও, আল্লাহ জীবনে কোনোদিন তোমারে জান্নাত দিত না, তোমার কবর আল্লাহ জাহান্নাম বানাইবা। নাউযুবিল্লাহ। কারণ হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাঠি মুবারকের মধ্যে ভর দিয়া আমি ফাতিমার ঘরের মধ্যে যখন তশরিফ আনার পরে নবীজি আমার ফাতিমারে সম্বোধন করিয়া কইলা, ফাতিমা আমি 3 দিন থেকে পেটের মধ্যে কিচ্ছু নাই, না তাহার খানে জবাব দিতে কষ্ট হর, এমনকি আমার শরীরের মধ্যে কোনো কাপড় নাই, আমি যে ডাকিয়া বাহির হইতাম। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ফাতিমা জবাব দিতে এত দেরি করতে এখানে? হযরতে ফাতিমা সঙ্গে সঙ্গে চকুর পানি ফেলে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমার শরীরের মধ্যে ডাকিয়া যে বাহির হইতে এমন কোনো কাপড় নাই। আবার নবী মাথা মুবারক থেকে পাগড়ি ওখান বাহির করিয়া দেখলো, ও ফাতিমা ওই পাগড়ি দ্বারা সমস্ত বদনটা আবৃত করিয়া পর্দা করিয়া দয়া করিয়া তুমি আমার সামনে খানো বাহির হও। হযরতে ফাতিমা বাহিরিয়া সালাম দিয়া কইলা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। নবী দেওয়া আলাইকুমুস সালাম কইয়া কইলা, ও ফাতিমা তোমার জিকির করিয়ার আমার খলিজার টুকরা সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? ফাতিমা লগে লগে বলেন, ইয়া রাসূলুল্লাহ 3 দিন তাকে পেটের খিদার জ্বালানা যন্ত্রণা সহ্য করতাম পারিয়ার না, আপনার দাম দর লগে আমি ফাতিমা সামান্য কথা খাটাখাটি করার কারণে আপনার দামান বেটা হযরতে আলীয়ে গুসা করিয়া বাড়ির থেকে বাহির হইয়া মসজিদে নববীর মধ্যে গেছেন গিয়া। নাউযুবিল্লাহ। হযরতে ফাতিমা নবীজি বলেন, ফাতিমা আমি নবীজি তোমারে কইয়ার আল্লাহর জাতের কসম খাইয়া আমি ফাতিমা তোমারে কইয়া যাইয়ার, এই অবস্থায় যদি তুমি ফাতিমা তোমার জামাই নারাজ অবস্থায় জমিন থেকে চলে যাও, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাবা হওয়ার পরেও আমি নবী তোমার মতনের জনতা ফড়াইতাম না। নাউযুবিল্লাহ।
আর আমরা যদি কইনা বেটি যদি তুরা টুকলা টুকলি হয়ে যায় তো এখন তো 4G মোবাইলের ফোন ভিডিও কলে চকুত মিঠা তেল লাগাইয়া চকুর মানে ফেলাইয়া বারবার ফিটিয়া রাখছে না ও তাই থানা নিলাম বাজার তাকি লইয়া লালফুল পর্যন্ত হাসানান এখন কোন চাই বাফর হাস্তাকে যদি ফুরিয়ে এমন শিক্ষা পায় মার হাস্তাকে যদি এমন শিক্ষা একজন বইনে পায় ইকে জীবনে তাই হোর হরির লোকে বালা ব্যবহার করব বলেন জামাইয়ের লোকে বালা ব্যবহার করব না এর লাগিয়ে আমার মাতে খেও রাগ করবা না বাইন করবা না নারী জাতিরে প্রশ্রয় দিবা না আর নির্যাতন করবা না শরীয়তে নির্যাতন করা হারাম আপনি আপনার বউরে ফিটা নাই কোন ফিটা শরীয়তে আপনার সিংলা দিয়া বাড়ি দিছে হোমরের নিচে হলো ফিটির নিচে হোমর বাড়ি মারতে তাস করে ফিট পেরিয়া লাট নাই হোমর পেরিয়া লাট নাই ইকান পেরিয়া গুছি নাই পালিমো খোলা সই আমি লুকাইয়া মাতিয়ান না তো মিডিয়ার সামনে মাতিয়া এর লাগি দেন মারবাই জালিম হইবা নারী জাতি এত মহব্বতের স্ত্রী একজন মহিলা যারার কারণে আমরা জমিনও আইছি হজরত শ্রীগৌরী হুজুর আইসন রাঙ্গাউটি হুজুর আইসন মীরাবাড়ি হুজুর আইসন উজানটি হুজুর আইসন হিদিমর হুজুর আইসন ও নারী হল গড়তা কিনেন মাথুন না খানে তাহলে এরা নির্যাতন অধিকারটা দিল হে আপনার আমি মাতিয়ার নারী হলের ব্যাপারে আমার খোয়া হয়েছে মাত্তাম ও মাতিয়া আপনি চাইন হজরতে খাদিজার দিন দেখি হজরতে আয়েশার দিন দেখি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা সাহাবায়ে কেরাম ওকলে ফরমায় যখন নবীজি জমিন থেকে চলে গেলেন আমি উমরের মতো সাহাবী আমি হযরতে আবু হুরায়রার মতো সাহাবী আমি হযরত উসমান গনির মতো সাহাবী ওকলে হইয়ার ফটার আড়াল তাকিয়া গিয়া আমাদের আম্মা জানার কাছ তাকিয়া গিয়া বড় বড় মাসালা হল বড় বড় হাদিস হলর সমাধান লইতাম সুবহানাল্লাহ হে লালপুর এলাকার মা বোনেরা তুমিও যদি হযরতে ফাতিমার মতো হয়ে যাও তুমিও যদি হযরতে মারইয়াম বিনতে ইমরানের মতো হয়ে যাও কিয়ামতের ময়দানে যখন তুমি যাইবা আর তোমার গর্ভ তাকিয়া যদি একজন হাফিজে কোরআন জমিনের মধ্যে জন্ম দিয়া যাও একজন আলিমে দ্বীন যদি জন্ম দিয়ে যাও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন কারিয়ে কোরআনের মর্যাদার কারণে আলিমে দ্বীনের মর্যাদার কারণে হাফিজে কোরআনের মর্যাদার কারণে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন প্রত্যেকজন মা বাবা হলরে সোনার টুপি হল সোনার জামা হল শরীরের মধ্যে লাগাইয়া সোনার জুতা হল ফিন্দাইয়া আহলান সাহলান দেখাইয়া আগে জন্নত প্রবেশ করাইব সুবহানাল্লাহ আর নবীজির এটাই বানিয়ে আসলো যে তোমাদের আওলাদ হলরে মানুষ বানাও আমি আপনাদের সামনে পড়িছিলাম আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ক্বালু ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা কিয়ামতের ময়দানে আপনি যদি মেম্বার হন আপনার ভোটার যারা ওয়ার্ড ওর যত ভোটার হল আছে এরার যদি হক আপনি আদায় না করেন আপনি যদি জিপি প্রেসিডেন্ট হন আপনার এলাকার মধ্যে যত ভোটার হল আছে এদের যদি হক আদায় না করেন আপনি যদি জেলা পরিষদ হন আপনি যদি মেম্বার হন আপনি যদি এমএলএ হন আপনি যদি এমপি হন এমনকি আমাদের চিফ মিনিস্টারও যদি হন উনিও যদি জনগণের হক ঠিক মতো বুঝিয়ে না দেন কিয়ামতের ময়দানে প্রত্যেকজন ভোটার হলে আপনার আমার বিরুদ্ধে আমার আওলাদ হলে আমার বিরুদ্ধে ছাত্র হলে উস্তাদের বিরুদ্ধে আওলাদ হলে মা বাবার বিরুদ্ধে স্ত্রী তার জামাইয়ের বিরুদ্ধে প্রত্যেকজন গার্জেন তোর বিরুদ্ধে প্রতিজন ক্যান্ডিডেট হলের বিরুদ্ধে যত ভোটার হল জমিন আসলা সারাই আল্লাহর আদালতে মামলা করবা হই নাউযুবিল্লাহ এখন আওলাদ রে আপনি ডিজিটাল শিক্ষা মানে জেনারেল শিক্ষা শিক্ষিত হতরা আলহামদুলিল্লাহ আমি বেজার নাই কোনো আলিম বেজার না কোনো মুসলমান ইসলাম ধর্ম বেজার নাই আপনার ফুয়ারে আপনি দিনের শিক্ষা লোকে দিতে ওখানে ইসলামে